আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, তোমাদের বোন আমিও ভালো আছি। আমি ভালো আছি এই কারণে ভালো থাকার চেষ্টা করি, তাই ভালো আছি। শত কষ্টের মাঝেও যদি বলি ভালো আছি, সেটাকেই বলে ভালো। তো আমি একটা কথা নিয়ে আসছি। কথাটা হচ্ছে আমি গত 2 দিন হয়তো 3 দিন হবে মনে আজকে নিয়ে। তো আমি একটা ভিডিও ছাড়ছিলাম ফেসবুক পেজে, আর হচ্ছে যে ইউটিউবে, আমার আমার পার্সোনাল ইউটিউবে আর ফেসবুক পেজ। আমার কিছু মানে দরদি আত্মীয় স্বজন আছে না, যে দেখে হচ্ছে মোবাইলে কমেন্ট করে বাড়িতে, তা আমাকে লেখছে, তোর মাথায় এত বুদ্ধি কেমনে আইলো, এত বুদ্ধি নিয়ে থাকোস কেমনে, গ্রামে বিচার হইব না সালিশি হইব, এগুলা খুঁজে খুঁজে তুই আবার ভিডিও বানাস, এগুলা কি ভালো নেই? এগুলা সবাই বলতে পারে, তুই বলতে পারস না, সবাই বলতে পারলো। কে ভাই, আমি বলতে পারুম না কে? হ্যাঁ, সত্যি কথা বললে কি জ্বলে জ্বলে? হ্যাঁ, সত্যি তো। গ্রামের কিছু লোক আছে, মসজিদে যায় নামাজের নামে, নামাজ 2 রাকাত পড়লে পড়লো, না পড়লে নাই, সূরা 3টা পড়া লাগে, একটা পড়েই তাড়াতাড়ি করে সালাম ফিরে দৌড়ে আবার ইন্দা আইসা পড়ে, আইসে হোমুক রে ডাকো, হোমুক রে ডাকো। জ্বলে? জ্বলছে? হ্যাঁ, সত্যি কথা বললে জ্বলে, এটা তো সত্যি। সত্যি কথা বললে কেউ দেখতে পারে না, আর সত্যি কথা বললে খালি জ্বলে। তারে কি আগুন দিয়ে পুড়ে মারবো, না দাউ দিয়ে কোবায়া মারবো, নাকি কুড়াল দিয়ে কোবায়া মারবো? কি বন্ধুরা, আমি ওই ভিডিওটা আমার প্রায় 350 350-র কাছাকাছি ভিউ হয়েছে। আমি যেহেতু ছোট ইউজার, তা আমার 350-র মতো ভিউ হয়েছে, মানে 350 কাছাকাছি। আজকে 2 দিন বা 3 দিন হইল আর কি। এর মধ্যেই না আমার ওই যে কাছের লোকগুলো আছে না, আমার ভালোবাসার লোক, আমার এত আদর করে যত্ন করে, হ্যাঁ, ওরা আছে না, জ্বলতাছে। ওরা এমন জ্বলতেছে, আমার ইনবক্সে এসে আমার বলতেছে, এগুলো কি ঠিক নাকি বলা? এগুলা বাড়িঘরের সমাজের ব্যাপার স্যাপার, মসজিদের ব্যাপার স্যাপার, এগুলো আবার ভিডিওতে তুলে ধরা লাগে। হ্যাঁ, এগুলো তো সত্যি কথা। নামাজের নাম নিয়ে নামাজের কথা বইলা মসজিদে যায় 2 রাকাত, নামাজ যদি থাকে 12 রাকাত, 2 রাকাত নাফল নামাজ পড়ে তাড়াতাড়ি করে বাইরে বিচারক ডাকে, আর যে অপরাধ করছে তারা ডাকে, ডাকে কোন সময় বিচার করবা ওই চিন্তায় থাকো, ওই চিন্তা ভাবনা করো। আমার ইনবক্সে এসে এসে বলতেছ, এগুলো আবার বলছো কেন, এগুলো আবার তুলে ধরছি কেন? এগুলো তো গ্রাম দেশে হোক আর যেখানে হোক, অপরাধী অপরাধী। হ্যাঁ, অপরাধী তো অপরাধী। একজনকে ভালোবাসলেই যদি অপরাধ হয়, আর একজনকে ভালোবাসলেই যদি তাকে 10টা 12টা বেত নিয়ে তার শরীরে মারো, তার বাবা মাকে মারো, হ্যাঁ, ওই দিন কি আর এখন আছে? এখন কি ওই দিন আছে? এখন হচ্ছে ডিজিটাল সময়, ইন্টারনেটের সময়। ফেসবুক হাতাইলেই মানুষ পাইয়া লায় যে অমুক জায়গায় অমুক গ্রামে এটা হইতেছে। এখন কি এগুলো হইতে দেওয়া যায়? তোমরা যারা যারা জ্বলতাছ, হ্যাঁ, ইনবক্স আইসা বলো আমাকে, এটা বলছো কেন, এটা বলছো। আমার ইনবক্সে আমি আমার ফেসবুকে আমি কি ছাড়বো, কি বলবো না বলবো, তোদের তো জিজ্ঞেস করবো? আমি আমার খাবার খাই, আমার উপর আল্লাহ খাওয়ায়, আমি আমার কর্ম করে খাই, তোদেরকে ভয় পাবো কেন? ওনারে ভয় পাইয়া কত নামাজি তো কাজা করে ফেলছি, কই উনি তো আমার খাবার বন্ধ করে দেয় নাই, উনি তো আমার রিজিক বন্ধ করে দেয় নাই, উনি তো আমার দেখছে যে সত্যি কথা বলছি জ্বলে, বুঝছেন বন্ধুরা? এমন জ্বালা জ্বলতেছে। আল্লাহ তাল্লাহ কারোর কোনোদিন নিরাশ করে না, আমি আল্লাহর কাছে সবসময় বলি, তোমরা নামাজের নাম দিয়ে সেরা নামাজের নামে ভণ্ডামি করবা, সত্যি কথা বলি না বন্ধুরা, জ্বলতাছে, বুঝছেন বন্ধুরা? এই জন্য আমি বলি বন্ধুরা, আমার পাশে থাইকো তোমরা, আমি আরও প্রতিবাদ যেন করতে পারি। গ্রাম দেশে অনেক গরিব বাঙ্গাল আছে, না খেয়ে আছে, না অনেক দরিদ্র, ওদের ছেলেমেয়েরা যদি কোনো কোনো ছোট্ট অপরাধ করে, ওদেরকে ধৈর্য আইন না বিচার করে। আর যারা প্রভাবশালী টাকাওয়ালা, ওদেরকে কেউ কিছু করতে সাহস পায় না, বুঝছেন? আমি এগুলো বলছি দেখে আমার ঠেট দিতেছে কে? তোদের ঠেটে কি আমি ডরাই, ভয় পাইছি? ভয় পাই না তো। তোরা যারা আমার ইনবক্স এসব বলতাছস, তোদেরকে বলি, তোরা আমার কাছে শোন। আমি তুলে ধরতাম তখন এই ভিডিওটা,
তোরা যে আমার লেখা দিছস, লেখা লেখা পাঠাইছস, ওগুলো আমি তুলে ধরতাম। তুলে ধরলাম না, তখন মান সম্মানের ধরে, তখন মান সম্মান আছে না, তখন ইজ্জত আছে না, তখন তো এত ইজ্জত, এর লেগে তখন তুলে ধরলাম না। ভালো হয়ে যা, সত্যি পথে চল, সত্যি কথা বল। কোথায় কারা অভাবে আছে, কারা কষ্টে আছে, কারা দরিদ্র আছে, কারা দারিদ্র আছে, এগুলো খুঁজে বাইর কর। বাইর করে যতটুকু পারবি সহযোগিতা করবি। ওই মসজিদে ডাইকাই না অপমান করবি, অপদস্থ করবি। তুই মনে করলি যে তুই বড় হয়ে গেছিস গা, একটা মানুষের গালে চটকানা দিয়া বা একটা কথা বললা, একটা খারাপ ভাষায় কথা বললা, তো তোরা যদি আমার বাড়ি পড়তি না, আর আমি যদি তোদেরকে ওরকম বাড়ি পাইতাম না, তো তখন কল্লাটা ছিঁড়া হলাম আগে, বুঝছস? বন্ধুরা ইনবক্স আইসা আমারে মানে মজা লাগে নাই কথাটা, বুঝছেন বন্ধুরা? আমার ইনবক্স আইসা এসে আমারে বলতাছে, আমার এটা করবো, ওইটা করবো, আমার দেখে নিব, আমি এই কথা কেন বলছি, মসজিদের বদনাম কইছি না, মসজিদের বদনাম কই নাই তো আমি। মসজিদের যারা যায়, মসজিদের নাম লয়া মসজিদে যায়, ওই কুলাঙ্গারগুলোর কইছি। মসজিদ তো পবিত্র মসজিদ, ওই জায়গায় শুধু নামাজের জায়গা, ওখানে শুধু মসজিদ আল্লাহর ঘর, ওটা আল্লাহর পবিত্র জায়গা। ওই জায়গায় কোরআন শিখ থাকে, মানুষ পবিত্র হইয়া গোসল কইরা অজু কইরা নামাজ পড়তে ঢুকে, ওটা হচ্ছে আল্লাহর জায়গা। ওটা শুধু আল্লাহর কথা চলবে ওখানে। ওখানে কারোর বিচার, কারো কে কী করলো, কারা কী করলো না, ওগুলার কথা বলে না ওখানে। ওগুলো কথা বলার জন্য আলাদা উঠান আছে, মাঠ আছে, রাস্তা আছে, ঘর আছে, দরজা আছে, সব আছে। মসজিদে বলতে হবে কেন? ওটা আল্লাহর একটা পবিত্র স্থান আমাদের। আমরা যারা ভাইয়েরা, চাচারা, মামুরা যারা নামাজ পড়তে যায়, ওটাতে অজু কইরা পবিত্র হয়ে তারপরে মসজিদে যায়। হ্যাঁ, আমি কইছি দেখে কে জ্বলতাছে, কে জলে, কে এখন এত জলে কে? বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছে, বেশি বেশি করে শেয়ার দিবা বন্ধুরা। কিছু কুলাঙ্গার আছে আমার ইনবক্সে এসে আমাকে ডিস্টার্ব করতেছে, আমি কেন বললাম কথাটা। হ্যাঁ, আর মসজিদের নাম লয়া মানুষের মসজিদে যায়, মানুষের নামে বিচার করেনি। মানুষ মসজিদে যায় ভালোবাসা আল্লাহরে পাওয়ার জন্য, ভালোবাসা আল্লাহর ভালোবাসার জন্য মানুষ মসজিদে যায়, কান্নাকাটি করে, উবুত হয়ে নামাজ পড়ে, দোয়া করে, আল্লাহর কাছে কান্দে। ওগুলা না কইরা কেডা কার বেড়া লয়ে গেছে, কারা কোন মাইয়া কথা কইছে, কোন প্রেমিকের লয়ে গেছে, কার বউ কার লোক কথা কয়, এটি খুঁজুস কে? তোকে শরম করে না? তখন লজ্জা লাগে না? তোরা ভালো হইতে পয়সা লাগে না, বুঝছস? আল্লাহ তালা এমন একদিন সময় তোকে দিব, তো তোরা মানে উইঠাও শুইতে পারবি না, এরকম হাত পা পঙ্গু করে দিব আল্লাহ। মানুষকে এত নির্যাতন করিস না, মানুষকে এত কষ্ট দিস না, ঠিক আছে? কষ্ট দেওয়ার জন্য উপর আল্লাহ আছে, তোর তোরা তো কষ্ট দেওয়া লাগবো না। কুলাঙ্গারের ঘরে কুলাঙ্গাররা দেখছেন বন্ধুরা? আমি কইছি দেখে আমার কি কইতেছে, আমার 2 দিন ধরে 350 ভিউ হয়েছে। সবাই অনেকে আমার পক্ষে কথা নিচ্ছে, অনেকে বলছে না আপু সত্যি কথা বলছেন। আর এই দু একটা আছে না, দুই একটা খারাপ, এটির মা ও অনেক সময় মায়ের মনে মুখে মধু দেয় না, এগুলো তাই সেরকম। পুরো ভিডিওটা আমি এ পর্যন্ত করলাম, আর বেশি বাড়াবো না, তোমাদের সাথে আর বেশি সময় নিব না। আর তোমরা আমার পাশে থাকবা, আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো বেশি বেশি করে শেয়ার করে দিবা। আর যারা ফলো দেন না, ফলো দিয়ে রাখবা। দেশ ও দেশের বাইরের প্রবাসে ভাই বোনেরা সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া করি, নামাজ পড়ে আল্লাহ যেন সবাইকে ভালো রাখে। শুধু প্রবাসী ভাই বোনদের না, সবার জন্য দোয়া করি, আল্লাহ যেন সবাই হেফাজতে রাখুক, ভালো রাখুক, ভালো জায়গায় থাকুক। তো আজ এই পর্যন্তই, ভিডিওটা আর বেশি বাড়ায় লাভ নাই, বেশি বড় হইলে বোনেরা ভাইয়েরা দেখতে চাইবো না। আর অবশ্যই কমেন্টে জানাবা আমি কি অপরাধ করছি নাকি। আমি সত্যি কথা তুলে ধরছি বন্ধুরা। তো আজ এই পর্যন্তই, আবার নতুন একটা ব্লগ নিয়ে পরের দিন আবার দেখা হবে। এই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।